ইরান যেন জন্ম থেকেই সংগ্রামের মধ্য দিয়ে পাড়ি দিয়েছে কঠিন কঠিন সময়। 1979 সাল থেকে বড় বড় সব সংকটের মধ্য দিয়ে গেছে ইরান, তবুও কখনো ভেঙে পড়েনি। সকল প্রতিকূলতাকে জয় করে পৃথিবীর বুকে দাঁড়িয়ে আছে মাথা উঁচিয়ে। এখনো একাই শহীদি তামান্না বুকে নিয়ে যুদ্ধ করে যাচ্ছে পরাশক্তি পশুরাষ্ট্র ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে। 1979 সাল থেকে ইরানের সব বড় বড় সংকট এক নজরে তুলে ধরা হলো। 1979 সাল, 14 বছর নির্বাসন শেষে ফিরে আসে রুহুল্লাহ খোমেনি। ইরানকে একটি ইসলামিক প্রজাতন্ত্র হিসেবে ঘোষণা করা হয়। যুক্তরাষ্ট্র প্রথম ইরানের উপর নিষেধাজ্ঞা আরোপ করে। 1980 সাল, যুদ্ধবাজ যুক্তরাষ্ট্রের কানপড়া নিয়ে ইরান আক্রমণ করে। 1981 সাল, মার্কিন জিম্মি সংকটের অবসান ঘটে। 1982 সাল, ইসরায়েল লেবানন আক্রমণ করে। ইরান সদ্য গঠিত হিজবুল্লাহকে অর্থায়ন শুরু করে। 1988 সাল, জাতিসংঘ আলোচনার পর ইরান ও ইরাকের মধ্যে যুদ্ধবিরতি শুরু হয়। 1989 সাল, ইরানের সর্বোচ্চ নেতা রুহুল্লাহ খোমেনি মারা যান। 1990 সাল, ভূমিকম্পে ইরানে 40,000 মানুষের মৃত্যু হয়। 2002 সাল, মার্কিন প্রেসিডেন্ট বুশ ইরানকে শয়তানের অক্ষশক্তি হিসেবে অবহিত করেন। 2003 সাল, ইরানে আবারও ভূমিকম্পে 40,000 মানুষ নিহত হয়। 2006 সাল, জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ইরানের সংবেদনশীল পরমাণু সামগ্রী এবং প্রযুক্তির বাণিজ্যের উপর নিষেধাজ্ঞা আরোপ করে। 2011 সাল, ইরানের মিত্র সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ একটি গণঅভ্যুত্থান নিষ্ঠুরভাবে দমন করেন। 2012 সাল, আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে ইরানের মুদ্রার ব্যাপক দরপতন ঘটে। 2015 সাল, মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া, চীন ও ইইউ ইরানের সাথে একটি পরমাণু চুক্তি সম্পন্ন করে। 2018 সাল, প্রেসিডেন্ট ট্রাম্প পরমাণু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেয়। 2020 সাল, আইআরজিসি এর কুদস ফোর্সের নেতা কাশেম সোলাইমানি ইরাকে মার্কিন ড্রোন হামলায় নিহত হন। 2024 সাল, এপ্রিল মাস, ইসরায়েল সিরিয়ার দামেস্কে ইরানি দূতাবাসে বোমা হামলা চালায়। 2024 সাল, মে মাস, হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি মারা যান। 2024 সাল, জুলাই মাস, তেহরানে হামাস প্রধান ইসমাইল হানিয়াহ নিহত হন। 2025 সাল, 12 দিনের এক যুদ্ধে পশুরাষ্ট্র ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরান আক্রমণ করে এবং সবশেষে এবছর 2026 সালের 28 ফেব্রুয়ারি ভোর হওয়ার আগেই রাতের আধারে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনির কার্যালয়ে যৌথ হামলা চালায় আল্লাহর অভিশপ্ত জাতি ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। শহীদ হন আয়াতুল্লাহ খামেনি।